হিসাবে কাজ করছি। আমাদের জোটে প্রায় 40টার উপরে দল আছে, যে ছোট ছোট দলগুলোকে নিয়ে আমরা একটা ঐক্য করছি। আমাদের চেতনাটা হচ্ছে 24। আমরা বিশ্বাস করি 24-এর পূর্বে 53 বছর যে সকল দল বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা ছিল তারা জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল ছিল না, তারা জন আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারেনি এবং তারা এখনো নানা ভুল রাজনীতিতে চলছে, যার কারণে দীর্ঘদিন তারা সংগ্রাম আন্দোলনে যখন মানুষকে জনগণকে ঘর থেকে বেরিয়ে আসতে বলছে, জনগণ কিন্তু সাড়া দেয়নি। জনগণ তাদের প্রতি ফেড আপ। আজকে আবার দ্বিতীয়বার প্রমাণ হচ্ছে, আজকে ইউনূস সরকারকে একটা বেকায়দায় ফেলানোর জন্য ঠিক ওই 53 বছরে পূর্বে যারা ক্ষমতা গোলাতে ছিল তারা নলকাঠি তারা নাড়ানাড়ি করছে। এবং বাংলাদেশের সেনাবাহিনী আমাদের আপন সেনাবাহিনী, যেই সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক, সেই সেনাবাহিনীর কয়েকজন উচ্চাভিলাষী সেনা নায়কদের অর্থাৎ সেনা প্রধানের ব্যবহার, আচার আচরণ, এটা আমার জাতির সার্বভৌমত্বের সাথে যায় না। বড়জোর এটা দেখা যায়, বোঝা যায় যে তিনি ইন্ডিয়ার দালাল হয়ে, হাসিনার দালাল হয়ে উনি বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে। আমি বলছি না যে ইউনূস সরকারের ব্যর্থতা নাই। ইউনূস সরকার 9 মাসে অনেক ব্যর্থতা আছে তাদের প্রথম ব্যর্থতা হলো তারা আমলাদেরকে তারা কিন্তু কন্ট্রোল করতে পারেনি। ইউনূস সরকারের অনেক নির্দেশ আছে ভালো কাজের, কিন্তু সেই নির্দেশ বাস্তবায়ন হচ্ছে না। আমি একটা ভুক্তভোগী এরকম নির্দেশের, আমি সাক্ষী হিসেবে বলছি আপনাদেরকে। সেই জন্য বলছি যে আমরা জানেন যে বস্তি পুনর্বাসন প্রকল্প, বাংলাদেশে বস্তিবাসী পুনর্বাসন করতে আপনারা জেনে রাখেন সরকারের টাকার প্রয়োজন নাই। এরকম একটি প্রকল্প 27 বছর ধরে আমরা চিন্তা ভাবনা করে এই দেশের সরকারকে দিয়ে 98 সালে একটাকে অনুমোদন করানো হয়েছিল। যখন 98-এর পরে 2003 সালে এই বিএনপি সরকার ক্ষমতায় যখন আসেন, তিনি তখন আমাদের তখনকার প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি কি করেছেন, তিনি এই আওয়ামী লীগের প্রকল্প হওয়া সত্ত্বেও তিনি কিন্তু এই প্রকল্পটা অনুমোদন করে দিয়েছিলেন, চুক্তি স্বাক্ষর করে প্রকল্প বাস্তবায়নের ব্যবস্থা করেছেন। 7 বছর আমরা প্রকল্পে কাজ 2003 থেকে 10 পর্যন্ত করতে পেরেছিলাম, মে মাস পর্যন্ত। হাসিনা ক্ষমতায় এসে এই প্রকল্প বন্ধ করে দিচ্ছে, এই প্রকল্প বাতিল করে দিচ্ছে, এই প্রকল্পের যে চুক্তি ছিল চুক্তিটা পর্যন্ত বাতিল করে দিয়েছে। ইউনূস সরকার এটা জানার পরে আমরা আন্দোলন সংগ্রাম করতেছিলাম আগস্ট মাসে, তখন 24-এ, তখন ইউনূস সরকার এটা জানার পরে এই ব্যাপারে উনি লিখিতভাবে ওনার দপ্তর থেকে নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে।